দিল্লিতে রণংদেহী মমতা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো আবারও। বঙ্গভবনে দিল্লি পুলিশ এবং ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশকে নিশানা মমতা, বঙ্গভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ, এমনটাই দাবি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনেই দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন, অমিত শাহ এলে সেখানে রেড কার্পেট থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী এলে রেড কার্পেট, আমি এসেছি সেখানে ব্ল্যাক কার্পেট কেন? সত্যি তো আজকের এই পরিস্থিতি এটা নজিরবিহীন। একেবারেই দেখো নজিরবিহীন, নিঃসন্দেহে। তার কারণ একটি শিডিউল বৈঠক, এবং সেই শিডিউল বৈঠকে যোগ দেওয়ার জন্য যাদেরকে নিয়ে আসা হয়েছিল, এবং তারা কিন্তু যে আজকে এসেছেন তেমনটা নয়, ফলে তাদের সুরক্ষা দেওয়ার জন্য বাড়তি ডিপ্লয়মেন্টের প্রয়োজন পড়বে তেমনটাও নয়, এবং সেই সংখ্যাটাও কিন্তু নেহাতি খুব মারাত্মক নয়, যার জন্য এত হেভি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক এই বাড়ি থেকেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন 181 নম্বর সাউথ এভিনিউ, সেখান থেকে তিনি বেরিয়ে আসেন, এবং এসে একেবারে তিনি বলা যেতে পারে যে ঘরের পোশাকে তিনি বেরিয়ে আসেন এই খবর পাওয়ার পর যে দিল্লি পুলিশ এভাবে এত হেভি ডিপ্লয়মেন্ট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু ডিপ্লয়মেন্ট করেনি, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এখানে সবথেকে বড় প্রশ্নটা হচ্ছে যে কোনো স্টেট হাউস সবসময় সেই রাজ্যের আইনি ব্যবস্থার অধীনে থাকে, ফলে সেখানে দাঁড়িয়ে একটি স্টেট হাউসের মধ্যে দিল্লি পুলিশের ঢুকে যাওয়া এবং জিজ্ঞাসাবাদ করা, এটা একেবারেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এসে স্পষ্টতই এখানে তিনি বলেছেন যে যখন অমিত শাহ তিনি যখন বাংলায় যান তখন তার জন্য রেড কার্পেট পাতা হয়, এবং এখানে এখন তারা এসেছেন তাদের জন্য ব্ল্যাক কার্পেট পেতে দেওয়া হচ্ছে, সেই কথা কার্যত তিনি উল্লেখ করেন একদম স্পষ্ট ভাষায়। এবং তারপর তিনি সঙ্গে সঙ্গে তিনি জানিয়ে দেন যে তিনি বঙ্গভবনে যাচ্ছেন, এবং সেখানে গিয়ে তিনি নিজে পরিস্থিতি দেখবেন এবং যারা সেখানে রয়েছেন তাদের সাথে তিনি কথা বলবেন। ফলে সব মিলিয়ে যে নজিরবিহীন পরিস্থিতি দেখা গেল, একটা শিডিউল বৈঠক সেখানে যোগ দেওয়ার জন্য, এবং সেখানে শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাকে অ্যালাউ করা হয়েছে তাই নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের টিমকে অ্যালাউ করা হয়েছে। ফলে সেখানে তার সঙ্গে তিনি অন্য প্রতিনিধিদের নিয়ে যেতেই পারেন। সেই প্রতিনিধি দলের সদস্য যদি কেউ হতে পারে, তাদেরকে একেবারে রাজধানীতে এসে বঙ্গভবনের বাইরে তাদের জন্য এত হেভি ডিপ্লয়মেন্ট করা, এবং তাদেরকে কোথাও একটা ইন্টিমিডেট করার চেষ্টা করা হচ্ছে বলে এটা প্রাথমিকভাবে মনে করা হয়েছে। কিন্তু কেন দিল্লি পুলিশের হঠাৎ করে এই ডিপ্লয়মেন্ট করার প্রয়োজন পড়লো? আমরা যখন দিল্লি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম, তারা কিন্তু স্পষ্টতই বলছেন যে তারা কিছু জানেন না, তাদেরকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে যে বঙ্গভবনের বাইরে গিয়ে ডিপ্লয় হয়ে যাওয়ার জন্য। ফলে কোথাও একটা গিয়ে এই ভয় দেখানো, বা বলা যায় যে একটা ডেটারেন্সের ছবি তুলে ধরতে চাওয়া হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে, এবং সেই কারণেই কি দুই বঙ্গভবনের বাইরে এত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এবং তারা এই ধরনের তাদেরকে আটকানোর চেষ্টা করা হলে তিনি একেবারে মাটি থেকে লড়াই করে এসেছেন। এবং ফলে দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্চ রুম টু রুম ইন বঙ্গভবন that which people are staying from Bengal. This is our bhavan, and you will appreciate 150 people died because of SIR, and their family members, out of that few family members came to raise their voice, and there are some people who are alive, but SIR case, election commission declared them dead. They have died. On protest of that, they came to raise their voice. If they are permittable, we will appeal. Then they can go, they can meet some people. But don't think that they will give us the guidelines for the agitation. We know there are some institutions, judiciary, election commission, where we can raise our voice. And if they challenge like this, then they do not know we are danger than anybody else, because we born and brought up from the struggle. So I am going to Bangabhavan to see our people.
and to see the atrocities of this Delhi police. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. This is for your kind information. Now I'm going to see the Bongo Bhavan only to give the assurance that please be safe and sound. Because they came to meet Delhi press. They will meet you tomorrow. They will show you that how they are being tortured. Don't you think media have the right to know? Tomorrow 3 o'clock there is a meeting. Media is being called. There is a press conference in Bongo Bhavan. So there you will be invited so that you can meet the people. Because Delhi people doesn't know what they are doing in Bengal. Always they used to defend the Bengal. But they do not know what torture they are doing on. And that's why just now I got the information and I didn't change even my clothes. I'm just going as a house staying. And Abhishek was also used to do something work. I said, go with us. So I'm going to Bongo Bhavan.